السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الأدباء الذين في مناهج WBSSC exam. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে WBSSC এক্সাম 11 এবং 12 আরবিক। এখানে যে সমস্ত গদ্যগুলো রয়েছে সেই সমস্ত গদ্যের লেখকদের নিয়ে আজকে আলোচনা করব। সমস্ত গদ্যের লেখকদেরকে নিয়ে আজকে আলোচনা করব। একটা পিডিএফ রয়েছে, সবগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি WBSSC এক্সামের উপরে দুটো পিডিএফ তৈরি করেছি, সেই পিডিএফ দুটো আপনারা নিতে পারেন। এটি হচ্ছে পার্ট 1 WBSSC এক্সাম 11-12 আরবিক। এখানে পার্ট 1-এ প্রোজ এবং পোয়েট্রি থেকে কোশ্চেন আনসার করা রয়েছে। এটা হচ্ছে মুহতাওয়ায়াত কন্টেন্টস, অর্থাৎ আল মুকাদ্দিমা ইবনে খালদুন, আল আহামিস সিরা লি তোহা হুসাইন, এবং এছাড়াও আরও বিভিন্ন যে গদ্য রয়েছে এবং পদ্য রয়েছে সবগুলো থেকে এখানে কোশ্চেন আনসার রয়েছে। এটা আল মুকাদ্দিমা ইবনে খালদুন এর উপরে কোশ্চেন আনসার। তো এই পিডিএফটা কীভাবে পাবেন, আমি একটা নাম্বার দিচ্ছি, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আরও একবার নাম্বারটা বলে দিচ্ছি, যেহেতু মাউসে লিখছে তাই লেখাও খুব ভালো হচ্ছে না। 62 96 68 28 95 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে পার্ট 1 গেল। পার্ট 1-এ এভাবে পিডিএফ তৈরি করা হয়েছে। এখানে গদ্য এবং পদ্য সব এর উপরে কোশ্চেন আনসার রয়েছে। এখানে পদ্যের উপরে আবুল আলাল মারির উপরে কোশ্চেন আছে, আবুল আলাল মারির উপরেও রয়েছে ওয়েন ডিড আবুল আলাল মারি বিকাম ব্লাইন্ড, 4 বছর বয়সে। এভাবে তিনার যে কবিতার উপরে কোশ্চেন রয়েছে। এবং কবিতার শেষে আমি কি করেছি, এই কবিতার যে সমস্ত কবিতার লাইনগুলো রয়েছে সে সমস্ত লাইনগুলোর মধ্যে থেকে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল আমি পাশে লিখেছি। বাদরুন মানে হচ্ছে মন, এটার জমা হচ্ছে বদুর। বিসাদুন মানে পিলো, ওয়াসাইদ এটা হচ্ছে জমা। এভাবে তার সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব, প্লুরাল আর কি নাউন, সেগুলো আমি তুলে ধরেছি। এটা পার্ট 1। পার্ট 2-এ এখানে রয়েছে অ্যারাবিক গ্রামার। এখানে দেখতেই পাচ্ছেন অ্যারাবিক গ্রামার রয়েছে, অ্যারাবিক সাহিত্যের ইতিহাসের ওপরে রয়েছে, রেটরিক অর্থাৎ ইলমুল বালাগার ওপরে রয়েছে, প্রসোডি ইলমুল আরোজের ওপরে কোশ্চেন আনসার রয়েছে এই পার্ট 2 পিডিএফটাতে। তো পিডিএফটা নিতে গেলে আমার সঙ্গে সে নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আরও একবার লিখে দিচ্ছি, 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নিচে নাম্বারটা দেওয়া রয়েছে, 62 96 68 28 95 নাম্বারটা দেওয়া রয়েছে। এখানে প্রথমে গ্রামার শুরু হচ্ছে। গ্রামার এভাবে রয়েছে, হাউ মেনি রুট লেটার্স ডু মোস্ট অ্যারাবিক ভার্বস টিপিক্যালি হ্যাভ। সাধারণত অ্যারাবিক ফেলে কয়টা বলতে লেটার থাকে, তো 3টে থাকে। এভাবে সমস্ত সিলেবাসকে কভার করা হয়েছে। তার সঙ্গে আন-নাহু ওয়াল ওয়াদিহ বই থেকে গ্রামারের কোশ্চেন আনসার রয়েছে। ইলমুল বালাগার উপরে রয়েছে আল বালাগাতুল ওয়াদিহা বই থেকে কোশ্চেন আনসার করেছি। ইলমুল আরোজের উপর রয়েছে যে সমস্ত বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞাসা সাধারণত করা হয়ে থাকে সেগুলোর উপরে। আল বহরের ওপর রয়েছে মেন বহরগুলোর আউজানগুলো লেখা রয়েছে। সেমিটিক ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন আনসার রয়েছে এখানে, ঠিক আছে। এই পিডিএফগুলো নিতে পারেন। এবার আমরা আসি আমাদের যে মূল আলোচনা, সেটি হচ্ছে গদ্যের সমস্ত লেখকদেরকে নিয়ে আলোচনা।
প্রথমে ইবনে খালদুন আমরা জানি, ইবনে খালদুনের যে মুকাদ্দিমা গ্রন্থটা খুবই বিখ্যাত, যেটি WBSSC এক্সামের সিলেবাসে রয়েছে। তো ইবনে খালদুনের ব্যাপারে আমরা জানবো, এটা আহমদ হাসান জাইয়াতের বই থেকে আমরা পড়ছি। এটা একটা মাসদারের বই এবং এখানকার জন্ম সাল এবং মৃত্যু সাল এটা হচ্ছে একটা রিলায়েবল এবং এটাকে মাসদারের বই হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং এটা প্রাধান্যযোগ্য, এটা একটা গ্রহণযোগ্য গ্রন্থ, আপনারা সকলে জানেন। তো ইবনে খালদুন তিনি জন্মগ্রহণ করছেন খ্রিস্টাব্দ অনুযায়ী 1332 খ্রিস্টাব্দে জন্ম, আর ইন্তেকাল করছেন 1406 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। আর হিজরি সন অনুযায়ী 733 হিজরি সনে জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন 808 হিজরি সনে ফিল আসরি তুর্কি, অর্থাৎ তুর্কি যুগে। নাশাত ও হায়াত আমরা খুব সংক্ষেপে কিন্তু আলোচনা করব, কারণ এই পিডিএফটা প্রায় 37 পেজ রয়েছে। তো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম ইবনে খালদুনের যে পুরো নামটা খুবই গুরুত্বপূর্ণ, আবু জায়েদ আব্দুর রহমান বিন মুহাম্মদ আল মাশহুর ইবনে খালদুন। আবু জায়েদ আব্দুর রহমান বিন মুহাম্মদ এটি হচ্ছে তিনার পুরো নাম এবং তিনি বিখ্যাত হচ্ছে ইবনে খালদুন এই নামে বেশি পরিচিত। ইয়ান্তাহি নাসাবুহু ইলা ওয়াইল বিন, এবং তিনার যে নাসাব, তিনার যে বংশ সেটা ওয়াইলের দিকে যায়, মিন আকিয়ালে কিন্দা, অর্থাৎ এই কিন্দা বংশের মধ্য থেকে যেটা ওয়াইল সেটা কিন্দার দিকে লড়ছে আর কি। হাজারা জাদ্দুহা তাসে খালদুন, অর্থাৎ ইবনে খালদুনের যে নবমতম দাদু স্পেনে গিয়েছিল ফি আওয়াখিরিল কারনি সালিস লিল হিজরাতি, অর্থাৎ 3য় হিজরি শতাব্দীর শেষ দিকে। আকামাত আশিরাতহু ফি আশবিলিয়া, এবং সেখানে তেনাদের বংশধর সেখানে অবস্থান করেন। সোম্মান তাকালাত ইলা তিউনিস, অতঃপর তিউনিসে যায় এবং যেখানে উলিদা হাদাল আলামুল কবীর, এই যে আলিম অর্থাৎ ইবনে খালদুন তিউনিসে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করছেন ইবনে খালদুন? তিউনিসে। কত সালে? 733 খ্রিস্টাব্দে। সবগুলো আমরা কিন্তু পড়ব না। তারপর দারাজা ফি মাহাতি সারাওয়াতি ওয়াল ইলমি ওয়া তাআদ্দাবা আলা আবিহি সুম্মা আলা গায়রিহি, তিনার পিতা থেকে শিক্ষা অর্জন করেন এবং তার সঙ্গে তিনার পিতা ছাড়াও আরও অন্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা অর্জন করেন। ফাআতকানাল কুরআনা, তিনি কোরআনকে আত্মস্থ করেন। ওয়াদারাবা ফি কুল্লিল উলুম বিসাহামিন, এবং তিনি প্রত্যেকটা জ্ঞানের ব্যাপারে জ্ঞান অনুসরণ করতে শুরু করেন। ওয়াবারিয়া ফিল ফিকহি ওয়াল আরাবিয়াতি, এবং ফিকের ব্যাপারে এবং আরবি ভাষায় তিনি এক্সপার্টিজ দক্ষতা অর্জন করেন। ওয়াতাবাহহারা ফিত তারিখ, এবং ইতিহাসের ব্যাপারেও তিনি বেশ এক্সপার্ট হয়ে যান। এগুলো কিছু ইম্পর্টেন্ট ছিল। তারপরে কেন আছে ফালাম্মা কানা সানা 774 হিজরি সনে ওয়াফাদা আলাল আন্দালুস ফাহতাজ্জালাহুল গানিয়্যি বিল্লাহি সাহিব গারনাত ওয়া বাআসা বিখাসিন লিস্তিকবালিহি ওয়া ইকরামি বিফাদাতিহি ওয়া আলজামু মাজলিসাহু ওয়া আনফারাদা বিহি। এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে আমি চলে যাব এখানে ওয়াতুফু বিল আওলাদ হাত্তা বালাগা মিসরা সানাতান 784 হিজরি সনে 784 হিজরি সনে ফাকামা বিত তাদরিস ফিল জামিল আজহার, অর্থাৎ আজহার ইউনিভার্সিটিতে তিনি 784 হিজরি সনে অর্থাৎ টিচিংয়ের যে এটা স্টার্ট করেন। ওয়াত্তাসালা বি সুলতান বারকুক ফাউরিফা আরাফা হাক্কাহু ওয়া আলাআহু ওয়া ওয়ালাআহু আলা তামান্নুই মিনহু কাদাল মালিকিয়াতি ফাকামাল মুআদালা। তারপর সুলতান বারকুকের সঙ্গে তার যে সম্পর্ক স্থাপন হয়, এখানে আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ মনে করছি না, তবে গুরুত্বপূর্ণ এখানে রয়েছে হাত্তা ওয়াফাহু আজলুহু বিমিসরা, তিনি মিসরে ইন্তেকাল করছেন 808 হিজরি সনে। 808 হিজরি সনে তিনি ইন্তেকাল করছেন। 733 হিজরি সনে জন্ম, 808 হিজরি সনে তিনি ইন্তেকাল। তারপরে তিনার যে আখলাকুহু, তিনার চরিত্রের ব্যাপারে মানে বলা হচ্ছে ক্বালা ফিহি লিসানুদ্দিন ইবনুল খাতিব, লিসানুদ্দিন আল খাতিব, তিনি ইবনে খালদুনের ব্যাপারে বলেন কানা রাজুলান ফাদিলান হুসনুল খুলকি, তিনি খুব একজন ফাদিল ব্যক্তি ছিলেন, মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং চরিত্র দিক থেকে ভালো মানুষ ছিলেন। জাম্মাল ফাদাইল, অনেক গুণের অধিকারী ছিলেন। যাহিরুল হায়াই ওয়াকুর আল মাজলিসি, খাসা জিয়ি, তিনি পোশাক পরিচ্ছেদ এবং মজলিসে যেভাবে বসতে হয়। আজুফান আনি দইমি সাবাল মাকাদাতি খাতিমান লিল হাদ্দি, এগুলো হচ্ছে তিনার অর্থাৎ বৈশিষ্ট্য। নাথরুহু ওয়া শি'রুহু ظهر ابن خلدون في عصر كسادت فيه العلوم ودرست الآداب وأزهقت الصناعة روح الكتابة। এখানে সেরকম গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই। এখানে لأبي سالم أحد ملوك الأندلس إذ يقول وكان أكثر يصدر عني بالكلام المرسل بدون أن يشاركني أحد ممن ينتهل
এখানেও অতটা দরকার নেই। তবে হ্যাঁ, এখানে যে কিতাবুহু ফিত তারিখ, তার ইতিহাসের ওপরে যে গ্রন্থ তিনি লিখেছেন, অর্থাৎ যেটাকে আল মুকাদ্দিমা নামে পরিচিত, মুকাদ্দিমা নামে পরিচিত, সেই গ্রন্থের ব্যাপারে এখানে আলোচনা করা হচ্ছে। এখানে সেই গ্রন্থের ব্যাপারে আর কি আলোচনা করা হচ্ছে যে নাদারা ইবনে খালদুন ফিত তারিখি ফা হাররা মাবাহিতাহু ওয়া আল্লালা হাওয়াদিসাহু ওয়া ওয়াদা কিতাবাহুল মাশহুর, এবং তিনি তেনার যে বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থের পুরো নাম হচ্ছে বিল আইবার ওয়া দিওয়ানিল মুবতাদাই ওয়াল খাবার, আরও একটু নাম বড় রয়েছে। তো ওই পুরো নামটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ওয়া সালাসাতু কুতুবিন ফি সাবআতি মুজাল্লাদাত, মনে রাখতে হবে এই গ্রন্থটার মধ্যে 3টি কুতুব রয়েছে। সালাসাতু কুতুব, 3টে আর কি কুতুব, আজজা হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। আর এই যে পুরো গ্রন্থটা হচ্ছে 60টা মুজাল্লাদাতে পুরো গ্রন্থটা। কিন্তু ইবনে খালদুনের যে মুকাদ্দিমা, এই যে দিওয়ানুল আইবার, অর্থাৎ আল আইবার ওয়া দিওয়ানুল মুবতাদাই ওয়াল খাবার, এই গ্রন্থটার মুকাদ্দিমা ওটাই বেশি মানে হয়েছে, ফেমাস হয়েছে, জনপ্রিয় হয়েছে, ঠিক আছে। পুরো গ্রন্থটা হচ্ছে সালাসাতু কুতুব এবং 60টা মুজাল্লাদাতে, কিন্তু মুকাদ্দিমা যে গ্রন্থটা, সেটা মানে ওই গ্রন্থের মধ্যে যে মুকাদ্দিমা, সেটা বেশি পরিচিত লাভ করে। এবং মুকাদ্দিমার মধ্যে কি রয়েছে, ওয়া আলা আন্না ফদলা রাজুলি ওয়া শুহরাতি ইন্নামা হুমা বিল কিতাব আল আউয়াল, অর্থাৎ আল কিতাব আল আউয়াল, প্রথম আল কিতাব আল আউয়াল যেটা আসলে মুকাদ্দিমা নামে পরিচিত, সেটাই বেশি পরিচিত লাভ করে, আল কিতাবুল আউয়ালটা, যেটা আপনাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে। লিজতিমা লিহাল আবহাসিন মুবতাইদা ইজতেমা, অর্থাৎ সামাজিক বিষয়ে তিনি লিখেছেন। এর মধ্যে ইকতিসাদ, অর্থনৈতিক বিষয়, ওয়া ফালসাফাতুত তারিখ, ইতিহাসের যে দর্শনের ব্যাপারে, বিশেষ করে ইলমুল ইজতেমা এটাকে ধরা হয়ে থাকে। এবং এই মুকাদ্দিমার মধ্যে 6টা ফসুল রয়েছে বা আবওয়াব বলতে পারি। প্রথমটা হচ্ছে ফিন নুসুই ওয়াল ইরতিকা, অর্থাৎ নুসু ওয়াল ইরতিকা, কীভাবে সভ্যতার উন্নতি ঘটছে। এখানে আরও যদি এক্সপ্লেন করা যায় তাহলে সেখানে পাবেন যে হিউম্যান সিভিলাইজেশনের ব্যাপারে তিনি কথা বলেছেন প্রথম ফাসালে বা প্রথম বাবে। ওয়াত্তানি ফিল ইজতেমা, অর্থাৎ সামাজিক ব্যাপারে সেখানে বেদুইনদের যে সমাজ ব্যবস্থাকে তিনি তুলে ধরেছেন। ওয়াত্তালিস ফিস সিয়াসা আল আমালিয়া, এই ব্যাপারে তিনি তুলে ধরেছেন। ওয়াররাবিআ ফিল হান্দাসা আল হারাবিয়া, বিভিন্ন আর কি যে হান্দাসা আল হারাবিয়ার ব্যাপারে, যেটা আমার পিডিএফে উল্লেখ রয়েছে বাব আকারে, সেটা কোন বিষয়ে আলোচনা করা হয়েছে একটু ডিটেলসে বলতে, তার যে টপিকগুলো। ওয়াল খামিস ফিল ইকতিসাদ সিয়াসি, অর্থনৈতিক আর্নিংস এর ব্যাপারে সেখানে বলা হয়েছে। এবং ওয়াসাদিস, এবং সব শেষের যে ফসল বা বাবে তারিখ ওয়াদাবিল লুগাতিল আরাবিয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে, এবং বিভিন্ন জ্ঞানের ব্যাপারে, ডিফারেন্ট কাইন্ডস অফ নলেজ অ্যান্ড দেয়ার অ্যাকিউজিশনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ রয়েছে, রাজে আন্না ইবনে খালদুন আউয়ালু ইনসানিন, তিনি প্রথম ব্যক্তি ইস্তামবাতা ফালসাফাতাত তারিখ ওয়াসাম্মাহা তাবিয়াতুল উমরান, অর্থাৎ ফালসাফাতুত তারিখকে তিনি ইস্তেমবাত করেন এবং এর নাম রাখেন তাবিয়াতুল উমরান বলে, ঠিক আছে। তিনাকেই প্রথম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো এই যে ইবনে খালদুন সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এগুলোই যথেষ্ট আশা করছি। তারপর এখানে তিনার যে হয়ে গেল ইবনে খালদুনের ব্যাপারে হয়ে গেল। এবার আমরা মুস্তাফা লাতফি আল মানফুলুতি সম্পর্কে আলোচনা করব, যিনি আল ইকাব গল্পটি লিখেছিলেন। আল ইকাব গল্পটি যেটি আসলে প্রকৃত পক্ষে জুবরান খালিদ জুবরানি যে সুরাকুল কুবুর যে গল্প রয়েছে সেখান থেকে ইকতেবাস আর কি। মুস্তাফা লাতফি আল মানফুলুতি সেই গল্পটি লিখেন। এই ইকাব গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? আবারাত গল্প থেকে, যে আবারাতের মধ্যে 9টা গল্প রয়েছে। এই আবারাত গল্পের মধ্যে, যে আবারাত গ্রন্থের মধ্যে, এটা হচ্ছে 300 কিসাস, 9টা কিসাস রয়েছে, গল্প রয়েছে। তার মধ্যে 3টে মুস্তাফা লাতফি আল মানফুলুতি নিজে লিখেছেন, বাকিগুলো ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস। তো মুস্তাফা লাতফি আল মানফুলুতি তিনি জন্মগ্রহণ করছেন, এখানে হিজরি সনের দরকার নেই, ঠিক আছে, জাস্ট সালটা মনে রাখলেই যথেষ্ট। 1876 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর 1924 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। কোথায়? উলিদা আস সৈয়দ মুস্তাফা লাতফি আল মানফুলুতি বিমানফুলুত মিন আমালি মুদিরিয়াতি আসিউত। আসিউত যে একটা মুদিরিয়া রয়েছে, জেলা টাইপের, আমাল টাইপের,
সেই জায়গার মানফুলুত নামক জায়গাতে মুস্তাফা লাতিফ আল মানফুলুতে তিনি জন্মগ্রহণ করছেন 1876 খ্রিস্টাব্দে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওয়ানাশা ফি বাইতি কারিমিন বিদ্দিন, এবং যে পরিবারে আসলে বেড়ে উঠছেন সেটা হচ্ছে দিনী পরিবার। জালিল বিল ফিকহি তাওয়ারাস আহলু কাদা শরিয়াতি, তাদের পরিবার আসলে বিচারক টাইপের ছিলেন। ওয়ানাকাবা আসুফিয়া কারাবা মিয়াতাই সানা। ওয়ানাজাল মানফুলতি সাবিলা আবাইহি, এবং মানফুলতি তিনি তিনার বাপ দাদাদের যে রাস্তায় চলেন। ফিত তাকাফা, সংস্কৃতির দিক থেকে। ফাহাফিদ আল কুরআন ফিল মাকতাব, অর্থাৎ মক্তবে তিনি কোরআন হিফজ করেন। ওয়া তালাক্কাল ইলম বিল আজহার, এবং আজহার ইউনিভার্সিটি তিনি জ্ঞান অর্জন করেন। সেখানে প্রায় 10 বছর মতো ছিল। কত বছর ছিল? 10 বছর তিনি আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ওয়ালাকিন্নাহু কানা আলাল কারহি মিন ওয়ারাই কালবিহি ওয়া রিআয়াতি আবিহি লা ইউলকি বালাহু কাসীরান লিগাইরি উলুমিল লিসানি ওয়া ফুনুনিল আদাব। তারপর এখানে ফাহুয়া ইয়াহফাযু আল আশআর, তিনি কবিতা মুখস্থ করতেন। ওয়া তাসাইয়্যিদু ওয়া শাওয়ারিদ ওয়া ইয়াসুক ওয়াল কারিদ ওয়া ইউনসি ওয়া রাসাইল, তিনি কবিতা আসলে কারিজ লিখতেন এবং রাসাইল তিনি রচনা করতেন। ওয়া তাসিরু লাহু শুহরাতুন ফিল আজহারি বিযাকাইল কারিয়াতি, আজহার ইউনিভার্সিটি তার যে ট্যালেন্টের যে মানে প্রতিভার যে খ্যাতি সেটা ছড়িয়ে পড়ে। ওরাওয়াতিল উসলুব, তার যে উসলুব সেটা খুবই মনোমুগ্ধকর ছিল। ফায়ুকারিবুল উস্তাদ মোহাম্মদ আব্দুহু তাকে খুব নিকটস্থ করে নিয়েছিলেন। ওয়াইয়ারসুমু লাহু তারিকা আল মাসালি ইলাল গায়া মিন আল আদাব ওয়াল হায়াতি সুম্মা ইস্তাফিদুল মানফুলুতি মিন কুরবিহি ইলাল ইমামি সালাতু বিসাআদি বাশা জাগলুল। তো এইভাবে তিনি মোহাম্মদ আব্দুহুর অতি নিকটে হয়ে যান, তার কাছ থেকে মুস্তাফিদ হতে থাকেন, উপকার পেতে থাকেন। ঠিক আছে, এভাবে তিনি আসলে আরও বিভিন্ন এতে পত্রিকা তিনি লেখালেখি করতেন। ওকাদা, এবং এখানে গুরুত্বপূর্ণ রয়েছে ওকাদা ফিসিজিনি মুদ্দাতাল উকুবা, তিনি জেলেও কিছুদিন মতো ছিলেন। তারপর আমরা চলে যাব, এখানে আর সেরকম গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখছি না। আখলাকুহু, তার আখলাকুহু এটা আমরা পড়বো না আর কি, কারণ এখান থেকে সেরকম কোশ্চেন নাও আসতে পারে। তবে হ্যাঁ, এক লাইন, প্রথম লাইনটা একটু পড়ে নেওয়া যাক, যদি লাইন তুলে কোশ্চেন করে। কানাল মালফুরুতি কিতাআতান মুসিকিয়াতান ফি যাহিরিহি ওয়া বাতিনিহি ফাহুয়া মু'তারিফুল খলকি মুতালাইমুয যাওকি মুতানাসিকুল ফিকরি মুত্তাসিকুল উসলুবি মুনসাজিমুজ জিয়্যি লা তালমাহু ফি কওলিহি ওয়ালা ফি ফি'লিহি সাজুজ আল আবকারিয়া। তো এই লাইনগুলো একবার করে চোখ বুলিয়ে নেবেন। উসলুবুহু ওয়া আদাবুহু, তিনার যে আদবের উসলুব কেমন ছিল। কানাল মালফুরুতি আদিবান মাওহুবান হাদ্দাত তাবঈ ফি আদাবিহি আকসার মিন হাদ্দিস সানাআতি লিআন্না সানাআতা লা তাখলুকু আদিবান মুবতাকিরান ওয়ালা আদিবান মুমতাজান ওয়ালা তারিকা মুস্তাকিল্লা। তারপর আমরা এখানে বিশেষ করে এই লাইনটা দেখব যে জুমলাতুল কওলি আন্নাল মানফুলুতি ফি নাসরি কানা কাল বারুদি। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানফুলুতি নাসরের ক্ষেত্রে গদ্যর ক্ষেত্রে বারুদির মতো। বারুদি তো শেরের ক্ষেত্রে ছিল, তো বারুদি যেমন শেরের ক্ষেত্রে মানে কি একজন বড় কবি, তো এই দিক থেকে মানফুলুতি নাসরের দিক থেকে একজন বড় আর কি লেখক। কেলাহুমা আহিয়া ওয়া জাদ্দাদা, অর্থাৎ দুজনেই নবজাগরণের সৃষ্টি করে এবং নতুনত্ব নিয়ে আসে। ওয়ানাহাজা ওয়া আব্বাদা ওয়ানাকারাল উসলুব মিন হালিন ইলা হালিন। এবার তিনার গ্রন্থসমূহের ব্যাপারে একটু আমরা আলোচনা করব। এখানে লাহু কিতাবুন আন-নাদরাত যে গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। তো ফি সালাসাতি আজজা, 3টে খণ্ডে বিভক্ত। জামা ফিহি মা নাশারাহু ফিল মুআইয়িদ মিনাল ফুসুল ফিন নাকদি ওয়াল ইজতিমাই ওয়াল ওয়াসফি ওয়াল কিসাস। মুআইদ পত্রিকাতে যা কিছু লেখালেখি করতেন সেগুলোই এই যে আন-নাদরাত গ্রন্থে একত্রিত তিনি করেছেন। এটা 3 খণ্ডে বিভক্ত, এটা মাকালাতের বই। আমরা বলতে পারি মাজমুআতুম মিনাল মাকালাত। তারপর কিতাবুল আবারাত, এটা এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আল-ইকাব গ্রন্থটা। ওয়া হুয়া মাজমুআতুম মিনাল আকাসিস আল মানকুলা ওয়াল মাওদুআ, অর্থাৎ এটা হচ্ছে কেসাসের গ্রন্থ। সোমা মুখতারাতুল মানফুলুতি মিন আশআরিল মুতাকাদ্দিমিন ওয়া মাকালাতিহিম, এবং তার যে মুখতারাতুল মানফুলুতি রয়েছে পূর্বের কবিদের কবিতাগুলোকে একত্রিত করেছেন এবং তিনাদের মাকালাগুলোকে একত্রিত করেছেন। ওয়াকাত তারজামা লাহু বা'দ আসদিকাইহি আনিল ফরান্সিয়া, এছাড়া তিনি ট্রান্সলেটেড কিছু গল্প তিনি আরবিতে লিখেছেন তাদের বন্ধুদের সহযোগিতায়, যেমন তাহতা দিলালি জাইজাফুন এই টাইটেলে ছিল। এই টাইটেল তিনি
মাজদুলিন, মাজদুলিন মাজদুলিন নামে তিনি লিখেছেন লি আলফুন্সকার। এটা কার না, তো আলফুন্সকারের আসলে ছিল মাজদুলিন, সেটাই তাহতা দিলালি জাইজাফুন এই টাইটেলে তিনি ট্রান্সলেট করে তিনি গল্পটা লিখেন। তারপর অবুল ওয়া ফারজিনি আল ফদিলা, মাজদুলিন আসলে টাইটেলে তিনি লিখেন, ঠিক আছে। আর অবুল ওয়া ফারজিনি এই টাইটেলে, এই যে টাইটেলটা আল ফদিলা নামে তিনি গল্প লেখেন, যে বুল ওয়া ফারজিনি যে গল্পটা লিখেছেন বার্নাদি সানবীর ইনি লিখেছেন আসলে। তারপর ওয়াসিরা নু দাবারজার্ক আশায়ের লিয়াদমুন রুস্তান ফসাগাবি উসলুবি আল বালিগ, তো কিছু এনাদের কি আর কি যে নকল করেন। এখানে আল গিনা আল গানিয়ু আল ফকির এই যে গল্পটা মুস্তালাত ফি আল মানফুলুতির, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম সম্ভবত, এখানে একটা বলতে দরিদ্র মানুষের চিত্র তুলে ধরা হবে, যে গরিব মানুষ সে খেতে পাচ্ছে না, না খেতে পাওয়ার কারণে তার পেট ব্যথা হচ্ছে, অন্যদিকে যারা বড় লোক ধনী ব্যক্তি তারা অতিরিক্ত খেয়ে তাদের পেট ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তিনি আফসোস করে সমাজের যে চিত্র এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তারপর এখানে আর সেরকম মুস্তাবালাত ফি আল মানফুলুতি সম্পর্কে আমরা এই যে পিডিএফটা একবার সংক্ষেপে দেখে নেব, ঠিক আছে। মুস্তাবালাত ফি আল মানফুলুতি 1876-1924, তো এটা হচ্ছে তিনি পিতার দিক থেকে চেমিস্ত্রি, মায়ের দিক থেকে তুর্কি। গুরুত্বপূর্ণ কানা তুসরাত মারুফা বিশারাফি ওয়াল হাসাবি উদ্দিন, তিনার পরিবার বলতে সারা বংশমর্যাদার দিক থেকে, দিনদারিতার দিক থেকে মানে জনপ্রিয় ছিল। মুস্তালাত ফি আল মানফুলুতি 5 বছর বয়সে মক্তবে যান, সেখানে প্রাথমিক শিক্ষা অর্জন করেন, সঙ্গে তিনি কোরআন হিফজ করেন। তারপর যখন 11 বছর বয়স মুস্তাবালাত ফি আল মানফুলুতির, তখন তাকে আজহার ইউনিভার্সিটিতে পাঠানো হয় এবং ভর্তি করা হয় সেখানে, এবং সেখানে তিনি 10 বছর অবস্থান করেন। কয় বছর? 10 বছর তিনি সেখানে অবস্থান করেন। তিনি 6 মাস মতো জেলে ছিলেন, ঠিক আছে। তিনি কবিতা লিখতে স্টার্ট করেছিলেন যখন তিনি আজহার ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবেই ছিলেন। তিনি বিদেশি ল্যাঙ্গুয়েজ জানতেন না, কিন্তু ট্রান্সলেশন করেছিলেন তিনাদের বন্ধুদের মাধ্যমে আর কি। তারপর এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, হুয়া আউয়ালু মান ওয়াদা বুদুর আল কিসসাতিল কাসীরাতি, হুয়া আউয়ালু মান সানা জুমহুরান কাবীরান লিল ফান্নিল কাসাসি ওয়া ইয়াকুলু আব্দুল মুহসিন তাহা বদর আন। তো তাহা বদর এই যে লাইনটা তিনি করেছেন এনার ব্যাপারে মুস্তাবালাত ফি আল মানফুলুতি, তবে এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মান হুয়া আল্লাযী ওয়াদা বুদুর আল কিসসাল কাসীরা। তারপর তিনার যে গ্রন্থর ব্যাপারে আলোচনা করা হলো, হ্যাঁ, নাদারাত, এটা হচ্ছে আসলে নাকদের ব্যাপারে, সমাজের যে নাক করে তিনি লিখেছেন। মাকালাত এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। তারপর আল আবারাত, এখানে 9টা গল্প রয়েছে, 3টে তিনি নিজে লিখেছেন। সেই 3টে কী কী? আল ইয়াতীমু, আল হিজাবু, আল হাবিয়া। আর একটা আছে মুক্তাবাসা মিন কিসসা আমরিকিয়া ইসমিয়া সুরাখুল কুবুর, এটা কার? আসলে জুবরান খালিদ জুবরানটা থেকে ইকতেবাস করেছেন, যেটার নাম দিয়েছেন আল ইকাব, আল ইকাব। এবং আরও তার 5টা মতো কেসা যেটাকে ট্রান্সলেশন করেছিলেন ফ্রান্স ভাষা থেকে, সেটা হচ্ছে আদ-দিকরা, আশ-শুহাদা, আল জাজা, আদ-দাহিয়াতু ওয়াল ইন্তেকাম। এছাড়া তাও রেওয়ায়া রয়েছে ফি সাবিলি তাজ, তারজামাহা মিনাল লুগা আল ফারান্সিয়া, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে ট্রান্সলেশন করেন। ওয়াহিয়া আসাসান মাসা শেরিয়া তামসিলিয়া কাতাবাহা ফারান্সু কোবিয়া, তিনি লিখেছেন। আর এই যে রেওয়ায়াটা হাদিয়া করেছিলেন শাহ জাগলুলকে 1930 খ্রিস্টাব্দে। মাজদুলিন ও তাহতা দিলালি জাইজাফুন, এটাকে ট্রান্সলেশন করেছেন। এই গ্রন্থটা আসলে কার? আলফোন্স কারেন, ফরান্সি রাইটার আলফোন্স কার। আল ফদিলা এর আসল নাম ছিল বোল ওয়া ফারজিনি, এটাকে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেশন করা হয়। রেওয়ায়াত আশ-শায়ের নামে উনওয়ানুল আসলি, তার যে আসল উনওয়ান ছিল সিরা নুদি বারজরাক আনিশাকশিয়া বিনাফসিল ইসমি লিল কাতিব আল ফরান্সি আদমুন্দ রোস্তান এর বই আর কি, এবং তার একটা মুখতারাতুল মানফুলুতি ছিল, ঠিক আছে। এবার আমরা তহা হুসাইন সম্পর্কে আলোচনা করব।
তাহা হুসাইন তিনি জন্মগ্রহণ করেন 1889 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1973 খ্রিস্টাব্দে। 1889 খ্রিস্টাব্দে আরও অনেকে জন্মগ্রহণ করেছেন, যেমন মিখাইল নয়মা 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মিশাল আল মালুফ 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, ইলিয়াবু মাদি 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপর আমরা দেখব আর ইন্তেকাল করছেন 1973 খ্রিস্টাব্দে। তাহা হুসাইন 1973 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন, 1973 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। মাহমুদ তাইমুর তিনিও 1973 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আহমদ সাহিব তিনিও 1973 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আল কাতিব আল শাহির ওয়া নাকিদ আল কবির, তিনি একজন লেখক ছিলেন এবং ক্রিটিক সমালোচক ছিলেন বড়। তাকে আমিদুল আদাব আল আরবি এ নামে পরিচিত তিনি। আমিদুল আদাব আল আরবি খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। উলিদা ফি কারিয়াতি আল কাইলুবি মাগাবা নামক যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কানা সাবিয়া সালাসা, এগুলো গুরুত্বপূর্ণ না। তিনি এখানে 3 বছর বয়সে অন্ধ হয়ে যাচ্ছেন। কি কারণে? বীর রেমাদি, চোখে ছানি পড়ে যাওয়ার কারণে, বীর রামদি। তারপর তিনি কোরআন হেফজ করেন। তারপর 1902 খ্রিস্টাব্দে তিনি চলে যাচ্ছেন আজহার ইউনিভার্সিটিতে। আজহার ইউনিভার্সিটি তিনি 1902 খ্রিস্টাব্দে ভর্তি হয়েছিলেন। ঠিক আছে। তারপর 1908 খ্রিস্টাব্দে ওলামা ফাতাহাতিল জামিয়া আল মিসরিয়া আবওয়াবাহা সানাতান, 1908 খ্রিস্টাব্দে যখন আল জামিয়াতুল মিসরিয়া আল জামিয়াতুল মিসরিয়া আল হালিয়া যখন খোলে, তখন 1908 খ্রিস্টাব্দে তিনি সেখানে আসলে ভর্তি হয়ে যান এবং তিনি প্রথম আর কি মুনতাসিবিনদের মধ্যে ছিল, প্রথম সারির ছাত্রদের মধ্যে, মানে সেই ব্যাচের প্রথম শ্রেণীর ছাত্রদের মধ্যে ছিল। তারপর এখানে গুরুত্বপূর্ণ রয়েছে 1914 খ্রিস্টাব্দে তিনি কি করেন? কাদ্দামা রিসালাতান আন শায়র আল ফাইলাসুফ আবিলাল আল মাহারির উপরে তিনি একটা রিসালা থিসিস লিখেছিলেন 1914 খ্রিস্টাব্দে, যার টাইটেলটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, যিকরা আবিল আলা ইল মাআরি। এই টাইটেলে তিনি পিএইচডি করেছিলেন। ঠিক আছে, 1914 খ্রিস্টাব্দে। ওয়ানালা আদ-দাকতুরা বিদ-দারাজাতিল মুমতাজা, এবং দারাজা মুমতাজা এ তিনি ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছিলেন। মিনাল জামিয়াতিল আহলিয়া, অর্থাৎ আল জামিয়াতুল মিসরিয়া ইজিপসিয়ান ইউনিভার্সিটি, মিসর ইউনিভার্সিটি থেকে তিনি কমপ্লিট করেন। ওয়া আসবাহা আউওয়ালা মিসরিয়িন হাসাল আলা দারাজাতিদ দাকতুরা মিন নাফসিল জামিয়া, ওই ইউনিভার্সিটি থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী হয়ে যান। তো 1914 খ্রিস্টাব্দে তো পিএইচডি ডিগ্রি কমপ্লিট করছেন, যার টাইটেল এটা। আরও একবার তিনি পিএইচডি করেছিলেন, ডবল পিএইচডি তিনি করেছিলেন। ওয়ালিদালিকা আরসালাতুল জামিয়াতু 1914 খ্রিস্টাব্দে ইলা ফারান্সা আলা নাফকাতিহা ফা নাজালা ফি মুনিবিলিয়া। 1914 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি তাকে নিজের খরচে, ইউনিভার্সিটির খরচে তাকে 1914 খ্রিস্টাব্দে ফ্রান্সে পাঠিয়েছিল এবং মুনিবিলিয়া নামক জায়গাতে তিনি অবস্থান করেন। ফি জানুবি ফ্রান্সা, যেটা দক্ষিণ ফ্রান্সে অবস্থিত। ওয়ালতাহাকা বিজামিয়াতিহা, সেখানে ইউনিভার্সিটিতে ভর্তি হন। ওয়াদাল্লা ফিহা নাহওয়া আম, সেখানে 1 বছর থাকেন। আদা ফি নিহায়াতিহি ইলা মিসরা লিসুই হালাতিল জামিয়াতিল মালিয়া, সেখানকার অবস্থা খারাপ দেখে ফরাজা বাদা সালাসা আশহুরিন ইলা বারিস, ফরাজা অতঃপর আবার তিনি ফিরে যান এতে সালাসি আশহুরিন, 3 মাস পরে প্যারিসে 1915 খ্রিস্টাব্দে। ওহনাকা তালাকা দরুসাল উলুমা তারিখিয়া ওয়াশতারাকা। তারপর এখানে বেশি আলোচনা করব না। সোরবন ইউনিভার্সিটিতে তিনি কলেজ দি ফরান্সো, এখানে তিনি তিনার যে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। ফালসাফাত ইবনে খালদুন আল ইজতিমাইয়া, এই টাইটেলের ওপরে সোরবন ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করছেন 1917 বা 18 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1918 খ্রিস্টাব্দ হয়ে যাবে। ওয়াতাআল্লাম আল ইউনানিয়া ওয়াল লাতিনিয়া, এগুলো তিনি শিক্ষা অর্জন করেন এবং হিস্ট্রির ওপরে তিনি শাহাদাত অর্জনও করেন। ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এখানে সবগুলো পড়ব না। 1950 খ্রিস্টাব্দে তিনি আসবাহ তাহা ওয়াজিরান লিতারবিয়াতি ওয়া তালিম, শিক্ষামন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হন 1950 খ্রিস্টাব্দে। সালটা মনে রাখতে হবে, 1950 খ্রিস্টাব্দে। তারপর তিনি জায়েজাতুদ দাওলা আত তাকদিরিয়া পাচ্ছেন 1959 খ্রিস্টাব্দে। জায়েজাতুদ দাওলা আত তাকদিরিয়া পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়াও তাহা হুসাইন তিনি দুটো গ্রন্থ, একটি গ্রন্থ লিখেছিলেন ফিশের ইল জাহেলি, এই টাইটেলে, খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থটা আসতেই পারে, ফিশের ইল জাহেলি, 1926 খ্রিস্টাব্দে এটা লিখেছিলেন। ঠিক আছে।
তো তাহা হুসাইন যখন এটা লিখে তখন মুস্তাফা সাদিক আর রাফেঈ এই বইটার সমালোচনা করে তাহতা রায়াতিল কোরআন এই গ্রন্থটি লিখেছিলেন কে? মুস্তাফা সাদিকুর রাফেঈ। ঠিক আছে, তারপর তাহা হুসাইন এই যে টাইটেলটাকে চেঞ্জ করেছিল, ফিশেরিল জাহেরির পরিবর্তে আদাবি দিয়েছিল 1927 খ্রিস্টাব্দে। এছাড়াও মুস্তাকবাল সাকাফা ফি মিসরা, এটা তাহা হুসাইনের গ্রন্থ আর কি। ওকামা সৈয়দ কুতুব বিতালিফি কিতাব নাসম, অর্থাৎ এই যে সৈয়দ কুতুব তিনি এই গ্রন্থটার নাকদ করে লিখেছেন। তাহা হুসাইন তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে ফিশেরিল জাহেরি 1926 খ্রিস্টাব্দে। হ্যাঁ, যখন নুকাদরা এটার ওপরে এই গ্রন্থটার ব্যাপারে আরও নাড়াচাড়া করতে শুরু করলো, তখন তাহা হুসাইন তিনি এই বইটার টাইটেলকে চেঞ্জ করে ফিল আদাব আল জাহেলি এই টাইটেল 1927 খ্রিস্টাব্দে বের করেন। আইয়াম তিনি গ্রন্থ লিখেছেন 3টে খণ্ডে বিভক্ত। এটা তিনার হচ্ছে সিরা জাতিয়া, আমরা সকলেই জানি। তারপর এটা প্রথম আসলে প্রকাশ পেয়েছে 1929 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনার রয়েছে হাদিসুল আরবিয়াই 3 খণ্ডে বিভক্ত, এটা মাজমুআত মাকালাত নাকদিয়া, আমি খুব তাড়াতাড়ি পড়বো। আল আহামিসি সিরা, এটা ফি সিরাত নববিয়্যাহ, প্রফেটিক বায়োগ্রাফির ওপরে। মুস্তাকবাল সাকাফা ফি মিসরা, কালামুন আল ইসলাম ওয়াল ফারকি বাইনাহু ওয়া বাইনা সিয়াসাতি, কাদাতুল ফিকরি, এগুলো তিনার গ্রন্থ। দুআউল কারাওয়ান, কিসসাতু ফাতারি ফিকিয়া, সুজরাতুল বৌসি, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। তারপর আল মুআদ্দাবুনা ফিল আরদ, আদিবুন মিরআতুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। তারপর এদিকে রয়েছে আশ-শাইখান, খুবই গুরুত্বপূর্ণ এটা। জান্নাত শাওকি আহলাম শাহরজাদ, গুরুত্বপূর্ণ রয়েছে। সাউতু বারিস মাল মুতানাব্বি যিকরা আবিল আলা, এটা গুরুত্বপূর্ণ। ফি তাজদিদি যিকরা আবিল আলা, আবুল আলার ব্যাপারে অনেকগুলো তিনি গ্রন্থ লিখেছেন, কারণ আবুল আলার মারি তিনি অন্ধ ছিলেন, তাহা হুসাইন তিনি অন্ধ ছিলেন। হ্যাঁ, দুজনে ভালো মিলেছে। মা আবিল আলা ফি সিজনিহি, তো এই গ্রন্থগুলো আমি সবগুলো আর পড়ছি না, বাকিগুলো একবার চোখ বুলিয়ে নেবেন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিয়েছি। এবার আসি হারিরি সম্পর্কে, খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যদিও এটা 1 ঘন্টা পার হয়ে যাবে বুঝতে পারছি। তো হারিরি তিনি জন্মগ্রহণ করছেন 446 হিজরি সনে, আর ইন্তেকাল করছেন 516 হিজরি সনে, আর খ্রিস্টাব্দ অনুযায়ী 1054 খ্রিস্টাব্দে, আর ইন্তেকাল করছেন 1122 খ্রিস্টাব্দে। তিনার পুরো নামটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো নাম জিজ্ঞাসা করতে পারে। মোহাম্মদ আল কাসিম বিন আলী আল বাসারি, তিনি আরবিউন সামিমুন বিন বানি হারাম, অর্থাৎ তিনি খাঁটি আরবের লোক ছিলেন। ওলিদা বিকারিয়া, তিনি এমন একটা গ্রামে জন্মগ্রহণ করেন যেটা আল মাসান নামে পরিচিত, মাসান নামে পরিচিত। ওয়ানাস আবিল বাসরা, এবং বাসরা তিনি লালিত পালিত হয়েছেন। তিনি প্রথম দিকে হারির অর্থাৎ রেশমের কাজ করতেন, রেশম বিক্রি করতেন, যার কারণে তার নাম হারিরি হয়ে যায়। তারপর কানাল হারিরি দামিমান কাসিরান বাখিলান, তিনি খুবই কুৎসিত এবং বাখিল ছিল। কাদিরা তাওবি, পোশাক আশাক ভালো পড়তো না। মুআলিমান বিনাত ফিল হাইয়াতি ইনদা তাফকির, খুবই গুরুত্বপূর্ণ লাইন, অর্থাৎ চিন্তা ভাবনা করার সময় দাড়িকে উপড়াতো। এই লাইনটা গুরুত্বপূর্ণ, নেটে এসেছিল 2022 খ্রিস্টাব্দে। মা আনতা আউয়ালু সারি, মা আনতা আউয়ালু সারিন গাররাহু কামারুন ওয়ারাইদুন আজাবাতহু খুদরাতুদ দাহনি দিমনি ফাখতার লিনাফসিকা গায়রি ইন্নানি রাজুলুন মিথলাল মুআইয়িদি ফাসমা বি ওয়ালা তারানি। তারপর এখানে গুরুত্বপূর্ণ আল হারিরি কাতিবুন মুখতিরুন ওয়া শায়রুন মুকিরুন কাল বাদিয়া ওয়া হুয়া মিন সাকাতি আতবাই ইবনে আমিদ। ঠিক আছে, তারপর তিনার মুআল্লাফাতের ব্যাপারে আমরা দেখব, বাকিগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এগুলোই জেনে রাখতে হবে। তবে মনে রাখতে হবে হারিরির প্রথম মাকামা হচ্ছে আল মাকামাতুল হারামিয়া, কিন্তু প্রিন্টিং ছাপানোর দিক থেকে প্রথম যে মাকামার স্থান, যেই মাকামে স্থান পেয়েছে সেটা হচ্ছে আল মাকামাতুস সানাআনিয়া। তো তিনার যেমন গ্রন্থ রয়েছে কিতাবুদ দুররাতিল খাওয়াস ফি আওহামিল খাওয়াস, খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটা আসলে নাকদ করেছেন আহলে আসরিহি, তার যে সমসময় কানিল লোকেদের, তিনি সে সমাজ হতে পারে লোকেদের ব্যাপারে তিনি সমালোচনা করে এই গ্রন্থটি লিখেছেন। এছাড়াও তিনি লিখেছেন কিতাবু মুলহাতুল ইআরাব ফিন নাহবি, নাহু গ্রামারের উপর তিনি এই গ্রন্থটা লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনার মাকামাত রয়েছে, তার কটা মাকামা রয়েছে? 50টা মাকামা রয়েছে। সেই মাকামার হিরো হচ্ছে আবু যায়েদ আস-সারুজি, বাতাল হিরো, আর রাবি হচ্ছে বর্ণনাকারী ন্যারেটর আল হারিস বিন হাম্মাম। এইটুকুই গুরুত্বপূর্ণ, তিনি বাদিউজ্জামান হামদানির স্টাইলে মাকামা লিখতেন। ঠিক আছে, তারপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি ইন্তেকাল করছেন, নিচের দিকে আছে
তিনি ইন্তেকাল আমরা দেখলাম ইন্তেকালের সালটা যে 1122 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। ঠিক আছে, তারপর এখানে দেখব সাবাবু ওয়াদিহা, দরকার নেই এটা পড়ার, সবগুলো পড়ার দরকার নেই। এবার আমরা মুস্তাফা সাহাবী সম্পর্কে আলোচনা করব। এটা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি, তার আগে আমি একটা গ্রন্থে তার যে জন্ম এগুলোকে ভেরিফাই করেছি যে ঠিকই আছে উইকিপিডিয়াতে। সেই বইটা লেখকটার নাম ভুলে গেলাম, তবে লেখকটা হচ্ছে উদু মাজমাইল লুগাতিল আরাবিয়া বি দিমাশক এর তিনি সদস্য। রিলায়েবল একটা গ্রন্থ, সেখানে জন্মসাল এবং এগুলো আমি দেখলাম ঠিকই আছে। তো উইকিপিডিয়া থেকে আমাকে ভালো মনে হলো, ইনফরমেশনগুলো ভালো লাগলো, তাই তুলে দিলাম। তো মুস্তাফা আর সাহাবী তিনি মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস জিরাইয়ুন ও বাহিস লুগাবিয়ুন সুরিয়ুন, লিঙ্গুইস্টিকের ওপরে তিনি একজন বাহিস আর কি রিসার্চার বলা যায়। মুস্তাফা সাহাবী তিনি জন্মগ্রহণ করছেন হিজরি সন অনুযায়ী 1311 হিজরি সনে জন্ম, আর ইন্তেকাল করছেন 1388 হিজরি সনে। খ্রিস্টাব্দ অনুযায়ী 1893 খ্রিস্টাব্দে জন্ম, আর 1968 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। হুয়া আল আমির, পুরো নামটা গুরুত্বপূর্ণ, হুয়া আল আমির মুস্তাফা বিন মুহাম্মদ সাঈদ বিন জাহজাহা আশ-শাহাবী, মুহাদ্দিসুন জিরাইয়ুন ওয়া কাতিবুন ওয়া বাহিথুন লুগাবিয়ুন ওয়া ডিপ্লোমাসিয়ুন, ডিপ্লোম্যাটিক লিঙ্গুইস্টিক রিসার্চার এবং রাইটার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং। ومن أمراء الأسرة الشهابية، تلقى تعليمه في مدارس عدة الابتدائية ثم الكاثوليكية فالبطريقية الكاثوليكية। এগুলোতে তিনি আসলে পড়াশোনা করেন, সবগুলো আমরা পড়ব না, গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আমরা পয়েন্টগুলো আমরা আলোচনা করব, এখানে দরকার নেই এগুলো। তো মুস্তাফা সাহাবী এখানে 1893 খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করছেন? হাসিবিয়া নামক জায়গাতে, যেটা লুবনানে অবস্থিত, লুবনান। আর ইন্তেকাল করছেন 1988 খ্রিস্টাব্দে দিমাশকে, মাওয়াতিনুহু সুরিয়া, উদুবিয়া মাজমুউল লুগাল আরাবিয়া বি দিমাশক। তিনি এই লুগাল আরাবিয়া দিমাশকেরও তিনি কি ছিলেন? সদস্য ছিলেন, মাজমুউল লুগা আল আরাবিয়া বি দিমাশকের। তারপর তিনি তাকাল্লাদ ওয়াসিলান লিল মাআরিফ, দরকার নেই এগুলো। নাসাবু হুয়া মাউলুদুহু হুয়া মুস্তাফা, তিনি এতো জাবাল লুবনান আহাদু আফরাদি উসরাতে সাহাবিয়িন আল্লাতি হুকুমা জাবাল লুবনান, উরিদা ফি বালাদে হাসবিয়া, যেটা লেবানন অবস্থিত, 1311 হিজরি সনে 1893 খ্রিস্টাব্দে। তালিমাহু আসারুহ, তার আমরা পড়ব যে তিনি যে গ্রন্থগুলো তিনি রচনা করেছেন। মুআজামুল আলফাদ আজ-জিরাইয়াতি বিল ফারান্সিয়াতি ওয়াল আরাবিয়া, এই গ্রন্থটা 1943 খ্রিস্টাব্দে। ওয়াকাদ সদারাত মিনহু বা'দা যালিক তাবা ইনক্লিজিয়া আরাবিয়া বিউনওয়ান, অতঃপর তাকে মুস্তালাহাতুল উলুম আজ-জিরাইয়া এই টাইটেলে ছাপানো হয় 1978 খ্রিস্টাব্দে। এছাড়াও তার আরও গ্রন্থ রয়েছে, যেমন আল আশজারু ওয়াল আনজামুল মুথমিরা ওয়াজ জিরাআতুল ইলমিয়া আল হাদিসা ওয়াখতা ও শায়া ফি আলফাদিল উলুম আজ-জিরাইয়া, তারপর ওয়াস সাজারাত ওয়াল ইস্তিমার ওয়াল কওমিয়া আল আরাবিয়া, এগুলো তিনার রচিত আর কি গ্রন্থ। তারপর তিনি ইন্তেকাল করছেন দিমাশকে 1968 খ্রিস্টাব্দে। এবার আমরা জামাকশারির ব্যাপারে একটু আলোচনা করব। নাসাবুহু ওয়া লাকাবুহু ওয়া মাওলিদুহু। তো জামাকশারির পুরো নামটা খুবই গুরুত্বপূর্ণ, আবুল কাসিম মাহমুদ বিন ওমর জামাকশারি আল খাওয়ারিজমি, জিনার উপাধি হচ্ছে জারুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। ফাখরা খাওয়ারিজম ওয়ালাকাব আল আশওয়ার ওয়া জারুল্লাহ, এটা তার উপাধি, ঠিক আছে। হাইসু গালাবা আলাইহি লি মুজাওয়ারাতিহি বি মক্কাতা জামানান তাওয়িলান, মক্কাতে অনেক দিন থাকার কারণে তাকে জারুল্লাহ বলা হয়ে থাকে। জামাকশারে তিনি জামাকশার নামক একটা জায়গাতে জন্মগ্রহণ করেন, যেটা আসলে কোথাও অবস্থিত? তুর্কমানিস্তানের আর কি, এটা একটা শহর, ইহদা কুরা খাওয়ারিজমের একটা গ্রাম। বুধবারের দিন জন্মগ্রহণ করছেন। আসাবে ওয়াল ইসরিন 27 রজব, কত খ্রিস্টাব্দে জন্ম, কত হিজরি সনে? 467 হিজরি সনে তিনি জন্মগ্রহণ করছেন। তিনার যে শিক্ষা দীক্ষার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে, তো এগুলো আমরা পড়ব না, আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব। শয়ুখুহু,
তিনার যে উস্তাদগণের মধ্যে থেকে কয়েকজন উস্তাদের নাম পড়ব। আবুল হাসান আলী বিন আল মুদফার আন নিসাবুরি, সৈয়দ আল খায়াতি, আবু সাদ আল জাসিমি, আবু মনসুর নাসর আল হারিস, এনারা ছিলেন আবু মনসুর আল জওয়ালিকি, এনারা ছিলেন তিনার উস্তাদ আসাতিদায়ে কিরাম। তালামিদুহু, তার যে অনেকগুলো ছাত্র ছিল, যেমন আলী বিন ইসা বিন হামজা বিন ওয়াহাসা, এরা এটা আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। তার যে এবার মুসান্নিফাতুহু, তার যে গ্রন্থসমূহ, জামাকসারির গ্রন্থসমূহ, যেমন উসাসুল বালাগা, তারপর আতওয়াকুদ যাহাব, আবিন নাসাইহ আস-সিগার, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই গ্রন্থগুলো একটু মুখস্থ করে নেওয়াটা ভালো হবে। আজাবুল আজাই বলা যায় না, এখান থেকে আসতেও পারে। আজাবুল আজাই ফি শারহি লামিয়াতিল আরব, আল আমালি ফি কুল্লি ফান্নিন, এভাবে এই যে গ্রন্থগুলো, খাসায়েশুল আসরাতিল কিরাম, আল বাররা, দিওয়ানুল তামসিল, দিওয়ানুল রাসাইল, দিওয়ানুল জামাকসারি, এইভাবে এগুলো একটু মনে রাখবেন। তারপর আমরা চলে যাব তিনার যে ওয়াফাত, তিনি ইন্তেকাল করছেন 538 হিজরি সনে, তিনি ইন্তেকাল করছেন 538 হিজরি সনে তিনি ইন্তেকাল করছেন। এবার আমরা জামাকসারির ব্যাপারে উইকিপিডিয়া থেকে একটু দেখে নেব। আবুল কাসেম মাহমুদ বিন ওমর জামাকসারি, তিনি জন্মগ্রহণ করছেন 467 হিজরি সনে, যেমনটা আমরা দেখলাম। 538 হিজরি সনে ইন্তেকাল করছেন, খ্রিস্টাব্দ অনুযায়ী 1074 খ্রিস্টাব্দে, আর 1143 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। মিন উলামাইল আরাবিয়া ওয়া আইম্মাতিল ইলমি বিদ্দিন, উলামা আরবিয়ার মধ্যে এবং ইলমের বলতে ইমামদের মধ্যে, তাফসির এবং উল্লেখ আদাবের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে পুরো নাম আবুল কাসেম মাহমুদ বিন ওমর আজ-জামাকসারি। তিনি জন্মগ্রহণ করেন জামাকসারি নামক জায়গাতে, যেটা তুর্কমেনিস্তানে অবস্থিত, আর তিনি ইন্তেকাল করছেন আল কাহনা গারগঞ্জ, এটা একটা জায়গার নাম যেটা তুর্কমেনিস্তানে অবস্থিত। তো মাকানুদ দাফনি, এখানে আগে গারগঞ্জ তুর্কমেনিস্তানে তাকে দাফন করা হয়। মামাতিনাতুন আদ-দাওলাতুল আব্বাসিয়ার মধ্যে পড়ছে, তার উপাধি হচ্ছে জারুল্লাহ, ঠিক আছে। আর দিনই হচ্ছে ইসলাম, আর আকিদা হচ্ছে মুতাজিলিয়া। আল আসার হচ্ছে আল কারনুস সাদিস লিল হিজরা, আল মিনতাকা হচ্ছে খাওয়ারিজম মক্কা, তাআল্লাম আলাদা, এনাদের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন। তার যে বিখ্যাত শিক্ষক ছাত্রদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়াহইয়া বিন সাদুন, মেহনা আছে আলিমুন মুসলিমুন, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ আমাল হচ্ছে আল কাশাফ, যে তাফসির লিখেছেন তাফসিরে কাশাফ, এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ একটা আর কি কাজ। তো আর জামাকসারি ইমামুন কাবিরুন ফিল হাদিস, তিনি হাদিসের ব্যাপারে একটা বড় ইমাম ছিলেন, তাফসিরের ব্যাপারে, নাহরের ব্যাপারে, বালাগার উপরে। ওয়াসাহাবা তালিফ আযীমা ফি কুল্লি যালিক, তার যে গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে থেকে ফিল্লুগা ওয়াল বালাগা, এটা তিনি লিখেছেন, ঠিক আছে। এছাড়াও তিনি লিখেছেন নাহর উপরে আল মুফাসসালু ফি সিনাআতিল ইরাব, হাদিসের ব্যাপারে লিখেছে মুস্তাবা উসামি আর রুয়াতি, তাফসিরের ব্যাপারে লিখেছেন তাফসিরে কাশাফ আল মাশহুর, ফিকের ব্যাপারে লিখেছেন রাইদু ফি ইলমিল ফারাইদ, জুহুদের উপর লিখেছেন আতওয়াকুদ যাহাব ফিল মাওয়াইদ ওয়া কিতাবুন নাসাইহ, জিওগ্রাফির উপরে তিনি লিখেছেন কিতাবুল আমকিনাতি ওয়াল জিবাল ওয়াল মিয়াহি, ঠিক আছে, ইত্যাদি তিনি লিখেছেন। তাফসিরের ব্যাপারে তেনার যে পুরো নাম ইসমুল কামিল, তাফসিরের যে গ্রন্থ কাশাফ, যে তাফসিরের পুরো নাম আল কাশাফ আন হাকাইকি গাওয়ামিদ তানজিলি ওয়া উয়ুনিল আকাবিলি ফি উজুহিত তা'বিল, এটা যে পুরো নাম এই যে তাফসিরের। এছাড়াও তিনি তাফসিরের উপরে লিখেছেন আল ইনতিসাফ ফিমা তাদাম্মানাহু আল কাশাফ মিন আল ই'তিজাল ইবন আল মুনির আল ইস্কিন্দারি। তারপর এই যে গ্রন্থটা তিনি রচনা করেন। এবার আমরা আল্লামা ইবনে হিশাম সম্পর্কে আলোচনা করব খুব সংক্ষেপে। ইবনে হিশামের পুরো নামটা আমরা জানবো, হুয়া আব্দুল মালিক। এটা কিন্তু ইবনে হিশামের যে সিরাত ইবনে হিশাম থেকে এই যে আমি জীবনীটা তুলে দিয়েছি, হ্যাঁ, সেই বই থেকে, এবং এটা হচ্ছে রিলায়েবল সোর্স। তিনার পুরো নাম হচ্ছে আব্দুল মালিক বিন হিশাম বিন আইয়ুব আও মোহাম্মদ আদ-দেহলি আস-সাদুসি, ওয়াকিল আল হামিরি আল মাগাফিরি আল বাসারি, এগুলো বলা হয়ে থাকে। তিনি তিনার প্রাথমিক শিক্ষা অর্জন শুরু করেন ফিল বাসরাতি মিন আমালিল ইরাক, এগুলো আর কি। তো আমরা সবগুলো পড়বো না, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পড়ব। শুয়ুখিহি আল্লাযীনা তালাক্কা আনহুম, যাদের কাছ থেকে তিনি আর কি করেছেন, জ্ঞান অর্জন করেছেন। জিয়াদ আল বাকাই সাহিব ইবনে ইসহাক, এনাদের কাছ থেকে তিনি করেছেন। সিরা নববিয়ার উপরে তিনি গ্রন্থ লিখেছেন।
তেনার যে তালামিদুহু ছাত্রদের মধ্য থেকে যারা তার কাছ থেকে শিক্ষা অর্জন করেছে, তারা শিক্ষকদের মধ্য থেকে যে ইবনে ইসাহাকে পেলাম। এছাড়া আরও অনেকে রয়েছে। তিলামিজের মধ্যে যে মোহাম্মদ বিন আল হাসান আল কাতান ও আব্দুর রহিম বিন আবদুল্লাহ বিন আল বারকি ও আখুহু আহমাদ বিন আল বারকি। মুসান্নিফাতুহু, তিনার যে গ্রন্থসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আসিরাতুন নবাবিয়া, এই গ্রন্থটা, ঠিক আছে। ইবনে ইসহাকের আর কি মানে ইবনে ইসহাকের যে হাদাবে সিরার মধ্যে। এছাড়াও তিনি আরও গ্রন্থ লিখেছেন আল কাসাইদ আল হামিরিয়া মাতবুউন, ছাপানো হয়েছে। আত-তাইজানু ফি মুলুকি হামির মাতবু, এগুলো। শারহু মা ওয়াকা ফি আশারি সিয়ার মিনাল গরিব, সুনাইল উলামা ইলা আলাইহি, এগুলো তিনার হচ্ছে আসলে গ্রন্থ। তিনি ইন্তেকাল করছেন বাদা হায়াতি হাফিলা বিল ইলমি ওয়া তালিম ফি মদিনাতি আল ফুস্তাদ বিমিসরা। তৌফি ইবনে হিশাম, তিনি ইবনে হিশাম তিনি ইন্তেকাল করছেন 13 শাহরে রবিউল আউয়াল 218 হিজরি সনে। 218 হিজরি সনে তিনি কি করছেন? ইন্তেকাল করছেন। এবার আমরা উইকিপিডিয়া থেকে আমরা একটু পড়ে নেব। তার আগে একটু আমি জলপান করে নিই, 1 সেকেন্ড। তো আমরা উইকিপিডিয়া থেকে একবার দেখে নেব। ইবনে হিশামের পুরো নাম হচ্ছে আব্দুল মালিক বিন হিশাম, ও ইবনে হিশাম হুয়া আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম বিন আইয়ুব আল হামিরি, কাতিবু সিয়ার ও মুআরিখ বাসারি, কামা কানা আলিমান বিল ইনসাব ওয়াল লুগা ওয়া আখবার আল আরব। তো তিনি জন্মগ্রহণ করেন আল কারন আত-তামিন লিল হিজরা, মানে আল কারন আল বলতে মিলাদি হবে, হিজরা না বরং মিলাদি। আল কারন আত-তামিন আল মিলাদি, বাসরাতে জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন মিসরে, ইন্তেকাল করছেন। মাওয়াতিনুহু মিসর, লাকাব হচ্ছে ইবনে হিশাম। তার যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিরাত ইবনে হিশাম, মাজারুল আমাল তারিখের উপরে। আমালুহু, সিরাত ইবনে হিশাম আহম আমালিহি ওয়া ইখতিসারুহু ওয়া তাহদিবিহি লিসিরা আন-নববিয়্যা আল্লাতী কাতাবাহা ইবনে ইসহাক। অর্থাৎ ইবনে ইসহাক যে লিখেছেন যে সিরাত ইবনে ইবনে ইসহাক যে সিরাত ইবনে ইসহাক লিখেছে, তারই আর কি মুখতাসার এই যে সিরাত ইবনে হিশাম, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে এখানে। এছাড়াও তিনি গ্রন্থ লিখেছেন কিতাবু আত-তাইজান, ওয়া কিতাবুন ইয়াতাহাদ্দাসু আন কিসাস মুলুকি হামির রাজা বাদশাদের গল্প এখানে রয়েছে। ওয়া বা'দিল আনবিয়াই আল্লাযীনা আসারুহুম, হামির রাজা বাদশাদের সময়ে যে সমস্ত নবীগণ ছিলেন তাদের ব্যাপারে আর কি তুলে ধরেছেন। আর তিনি ইন্তেকাল করছেন 218 হিজরি সনে, মুওয়াফিক 834 খ্রিস্টাব্দে। ইবনু আত-তাকতাকি শেষ আর কি জীবনী। তিনি হচ্ছেন শায়রুন, একজন কবি, মুআরিখুন, হিস্টোরিয়ান, ঐতিহাসিকবিদ, মিন আহলিল মৌসিল। মৌসিল কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। আশা খিলাল রাসরিল মাগুলি, অর্থাৎ মাগুলি যুগে তিনি আর কি লালিত পালিত হন, বেড়ে ওঠেন, সেই যুগে বসবাস করেন। তেনার প্রণাম হচ্ছে মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ ইবনে আত-তাবাতাবা আল আলাবি আবু জাফর আল মারুফ। তিনি ইবনু আত-তাকতাকি নামে বেশি পরিচিত। এটা আমি দেখেছি অন্য বই থেকে যে জন্মসালগুলো সেগুলো ঠিকই রয়েছে না, এটা আমি দেখিনি, সরি, মানে এটা আসলে ইবনে তাকতাকির ব্যাপারে জীবনী আমি খুঁজলাম কিন্তু সেরকম পেলাম না, হয়তো আরও খুঁজতে হতো পেতাম। আশা করছি উইকিপিডিয়ায় এটা ঠিকই থাকবে। তো 660 হিজরি সনে তিনি জন্মগ্রহণ করেন, 709 হিজরি সনে ইন্তেকাল করেন। খ্রিস্টাব্দ অনুযায়ী 1262 খ্রিস্টাব্দে জন্ম, 1319 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। হুয়া মুআরিখুন আরাবিয়্যুন মিন আহলিল মৌসিল তারাকা উলুমাদ-দ্বীন ওয়াল লুগা। এই ইলমের ব্যাপারে তিনি কি করেন? জ্ঞান অর্জন করেন, লুগার ওপরে, তারিখের ওপরে, আদবের ওপরে, ইত্যাদি। এবং তিনি আর কি এখানে দেখে নেব, আর এটা পুরো নাম আমরা পড়লাম, মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ বিন তাবাতাবা আল আলাবি। মিলাদ হচ্ছে 1262 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন। আর মৌসিলে, ইরাকে, ওফাত 1309 খ্রিস্টাব্দে আর কি, 1309 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। আর তিনি হচ্ছেন মুআরিখ, ঐতিহাসিক ছিলেন। আসতে পারে কোশ্চেনে যে তিনি হিস্টোরিয়ান ছিলেন না লিঙ্গুইস্টিক বলতে ভাষাবিদ ছিলেন না রাইটার ছিলেন, তো তিনটে আসলে সঠিক উত্তর হবে। তো এই ছিল আমাদের সমস্ত গদ্যের যে লেখক তাদের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে
মানে এক একজনের সংক্ষিপ্ত আকারে জীবনী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি এই যে ইনফরমেশনগুলো আপনাদের WBSSC এক্সামের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ, এবং আশা করি এই যে ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। Thank you so much for watching this video. You can share this video with your friends so that they can also benefit from this video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.